কিন্তু ইনকে চামড়া এখনো টাইট আছে, যতক্ষণ থাকে চামড়া টাইট ততক্ষণ আল্লাহর সাথে করে ফাইট। এই কথা কন না, চামড়া হাতে ঢিল, পীরের হাতে মুরিদ লিয়া আল্লাহর সাথে দিছে মিল। দাঁত পরে গেছে, করছে আল্লাহ আমাকে বউ দেখে পারে না, সোল পোল দেখবেন আল্লাহ আমি কোনটি দাম, আল্লাহ তুই ছাড়া আর কেউ নেই। তখন আল্লাহ করছে তুই হোঁকা খাইছো কয়টা? কথা কন। সিনেমা হলত গেছিল বগুড়া, কতটি? হ্যাঁ, ট্রেনের চড়ে গেছিল, মাধু মেরিনা দেখে কুটে তুই ডিসির যা দেখিছে ক্যাবিনে 300 মারে ওই বাড়ি যাচ্ছে। এখনকার যেগুলো যুবক আছে তাদের আমলনামাত এই 12 থেকে 32 বছর পর্যন্ত যেগুলো যুবক আছে এর ক্ষেত্রে আমলনামাত কোনো হোঁকার গুণা নেই, সিনেমার গুণা নেই। যদি এক এক করে গণনা করা হয় তাহলে দেখা যাবে 12 আনা মানুষ বিড়ি সিগারেট খায়, তার কি কোনো দুর্নাম আছে? কিন্তু হুজুর যদি খালি গ্যাস লাইট আর বিড়ি বার করে তাহলে কয় তুমি বোধহয় খাসো না। হ্যাঁ, আমার বাড়ির মানুষ কাম করে, আচ্ছা ওই আমি তো বিড়ি টিড়ি কিছু খাই না, সোল পোলো খায় না, কয় হুজুর বিড়ি দেওয়ালেন কেন? বা তো চুক্তি টাকা দিস, তুই বিড়ি কি করবো? আমি তো বিড়ি খাই না। করছে না হুজুর দেওয়াই লাগে, সকলি দেয়, আপনারও দেওয়া লাগবে। তা আমি চিন্তা করবো আচ্ছা 10 টাকার বিড়ি কিনে এনে দিই। টাকা 10 টাকা দোকানত গেছি, কেবা তোরা কি বিড়ি খাবো করছে আমরা মায়া। আমি তো আর বিড়ি জানি না, মায়া বিড়ি কিনবে না, দেখি কেবা 10 টাকার 2 পেগ বিড়ি দে। করছে 10 টাকা, 25 টাকা পেগ, 1 পেগ। আমি না বের করো তাহলে আমি ভেউ পত্তন দিয়ে আসি, তারপর তোরা বিড়ি বার কর। কি 1 পেগ বিড়ি 25 টাকা, শুনেই তো মাথা ঘোরে। তাই আমি বলি এটা খায় মজা কি? করছে পাগল, স্বাদে গন্ধে অতুলনীয়। কে স্বাদে গন্ধে অতুলনীয় মানে? আমরা যখন আগে সভাত গেছি তখন দেখেছি সকালবেলা ওই সবার কর্তৃপক্ষ ওই সবার ওর থেকে কেউ কেউ পায়খানা দিচ্ছে, বা হতো তাতে বদনা, ডান হাতে সিগারেট। আমি মনে করবো পায়খানা ঢোকার আগে ফেলেই দিবি। ও বাবা ওই ফেলে দেয়নি, ওডেলে ঢুকলো। এখন ঢুকিয়ে দেখা যায় যে ওই যে বিড়িলে এত বড় সিগারেটলে ঢুকিছে, পরে আবার ওই পায়খানা থামি গেছি, যা দেখি মোতা পড়ে আছে। কে চালি ইতালু ওর মধ্যে তো বাইরে ফেলে দেয়নি, যা দেখি খালি মোতা। তাতে বোঝা যাচ্ছে ওই পায়খানা ঢুকে বিড়ি সিগারেট খাচ্ছে। কত করে গা? তাহলে ওটিতে লিখেছে স্বাদে গন্ধে অতুলনীয়, তার মানে কি বিড়ির স্বাদ আর পায়খানার গন্ধ। পান খাওয়া যাবি তো? জর্দা আপনি উঠে তো আগুন দিচ্ছেন না, আগুন দিলেই হারাম। এই কথা কন না কেন? জর্দা কেউ খালে, এমনও হুজুর আছে আমাদের মধ্যে, তাই পান সাজাবের গেলে কয় কেবা পান কি দিয়ে দেবো হুজুর? ওইটা কয় কাঁচা হাকিমপুরি শোভা। কয়টা হলো? 3 গিয়ার। তার মানে কাঁচা সুপারিতে যদি অজানা মানুষ যদি পান খায়, কোনোদিন পান খায় না, জর্দা খায় না, কাঁচা সুপারিতে খালে ওর কপাল মুখ ঘামে যায়। হ্যাঁ, কথা কন না কেন? আর ওই হুজুর করছে কাঁচা হাকিমপুরি শোভা। হাকিমপুরি আমাকে লাখত লাগলে মাথা ঘোরে। বলেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন যদি তোমরা না মানো, অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, তাহলে ভয়ও আছে, চিন্তাও আছে। কথা ঠিক কিনা? এই ভয় আর চিন্তা থাকবে না, এটা আল্লাহ বলছেন। কিন্তু কেউ যদি কোরআনের কথা মিথ্যা মনে করে, মানুষকে যদি অবিশ্বাস করে, তাহলে এই মানুষগুলির পরিণত হবে আল্লাহ তারপরে আয়াতে বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি আখিরাতে বিচারের পর তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই দুটো আয়াত প্রত্যেকটা নবীর সহিফাতে কিতাবে নাযিল করা হয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। এই দুটো আয়াত প্রত্যেক নবীর উম্মতদেরকে বুঝানো হয়েছে, নবীরা বুঝাইছেন যে যদি তোমরা মুক্তি পেতে চাও, জান্নাতে যেতে চাও, আল্লাহর এই কথাগুলি ইতাআত করতে হবে। আর যদি জাহান্নামে
কেউ যাওয়ার চিন্তা করো, তাহলে এই কথা যারা অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই দুটো আয়াতই পুরো কোরআন বোঝার সবচেয়ে মক্ষম উপদেশ, কথা ঠিক কিনা? একটু কথা বলেন না কে ভাই? এটা মক্ষম কি? এই আদেশ কার? আল্লাহ। এখন বলুন, এখানে যতগুলা মানুষ আছি, আমরা যতগুলো মানুষ আছি, এই মানুষগুলোর হাতে হাতে যদি একটা করে সাদা কাগজ দেওয়া হয়, একটা করে 5 টাকা দামের কলম দেওয়া হয়, আর যদি বলা হয় ভাই আপনারা একটা প্রশ্ন লেখেন 1 নাম্বার দেয়া, কোরআন মানলে জান্নাতি, আর একটা প্রশ্ন লেখেন কোরআন না মানলে জাহান্নামী, এখানে যদি জুমার নামাজ পড়ারও যদি লোক না থাকে, এই লোকও যদি থাকে, তাও কয় নাম্বারের টিক চিহ্ন দিবি? কথা কন না একেবারে? কয় নাম্বার? 1 নাম্বার। কারণ এখানে আল্লাহর কথা, তার অন্তরে বিশ্বাস আছে যে না, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এরপরে আপনি বাড়িতে গেলেন, আপনার বাড়িতে যাওয়ার পর যে 4 জন 5 জন 7 জন করে সদস্য আছে, তাদের হাতে এরকম খাতা দিলেন, কলম দিলেন, বাবা তোমরা লেখো তো, বাড়ির যত মানুষ আছো, 1 নাম্বার প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আপনার বাড়ির যদি ঈদের নামাজ না পড়ারও লোক থাকে, কথা কোন লেখা, তারপরেও 1 নম্বরের টিক চিহ্ন দিবি, কথা কোন লেখা ভাই? দিবে না? ও নামাজ না পড়ুক, ঈদের 5 ওয়াক্ত তো পড়েই না, ঈদের নামাজও তো যায় না, তাও ওই প্রশ্নে টিক চিহ্ন দিবি 1 নম্বর, কথা কোন লেখা ভাই? এরপরে চেয়ারম্যান যান, একটা ইউনিয়নের চেয়ারম্যান আছে, 1 জন, 9 জন পুরুষ মেম্বার, 3 জন আছে ভাইস চেয়ারম্যান, কথা ঠিক কিনা? এখন এই 13 জন মানুষ বোর্ডের ঘরত গেছে, সচিব যদি কাগজ দেয়, কলম দেয়, আপনারা লেখেন তো 1 নাম্বার কোরআন মানলে জান্নাতি, 2 নাম্বার না মানলে জাহান্নামী। দেখা যাবে যে মেম্বার 6 মাসেও ওযু করে না, ইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে জান্নাতি। এরপরে চলে যান সংসদে, 300 জন এমপি, 300 জন এমপি বসে আছে, স্পিকার যদি বলে যে আপনাদের সবার হাতে কাগজ দিলাম, আপনারা লেখেন 1 নাম্বার কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, লেখেন। এখন যদি বলে টিক চিহ্ন দেন, কোন প্রশ্ন আপনারা গ্রহণ করবেন, টিক চিহ্ন দেন। টাকলা মুরাদের মতো এমপি যদি থাকে, তাও ঠিক চিহ্ন দিবি 1 নম্বর, কে ভাই? কারণ কোরআন মানলে জান্নাতি। তাহলে বাংলাদেশের এই শ্রোতার থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই নেতা করে বুঝাতে কয় মিনিট লাগলো? কত করে? 1 ঘন্টায় নাই লাগুক, 1 ঘন্টার মধ্যে সব মানুষ একবারে পাকা কোরআনের পক্ষে এসে গেল। কথা ভাই কি খারাপ বললাম? অথচ দিনের পর দিন বক্তৃতা হচ্ছে, বছরের পর বছর বক্তৃতা হচ্ছে, কিন্তু দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, কেবা কি ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কেবা এই লোকটা গাছে থাকে, এদের কি এই লোকটা, আপনি এই দিক তাকান তো, আপনি নিচে থেকে থাকেন, এই দিক থেকে আমার সাথে কথা বলতে, কথা বুঝা পারছেন আপনি? তাহলে এত বক্তৃতার পর যে মুয়াজ্জিন আমাদের জুম্মাত, মুয়াজ্জিনে আযান দেয় আমাদের জুম্মাত, আমার জুম্মাত, অথচ দেখা যায় মুয়াজ্জিনের আযান শুনে ওই গ্রামের 20 জন লোক নামাজ পড়ার জন্য জুম্মাত যায়, কিন্তু মুয়াজ্জিনের বেটা কোনোদিন জুম্মাত পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে আযান দিয়া বক্তৃতা দিয়া নামাজি বানান সম্ভব নয়। তাহলে কি করলে নামাজ কায়েম হবে? এই কথা কোরআনে আছে না নাই? এই দরকার আছে না নাই? আমাদের দেশে আকিমুস সালাত নাই, আমাদের দেশে আছে ইকরাউস সালাত, তোমরা নামাজ পড়ো। কেবা কি? একবারই 10 জন মানুষ আছে, ওই বুড়া বুড়ি পড়ে আর চেংড়ারা করছে, বুঝি তো ইনকে চামড়া এখনো টাইট আছে, যতক্ষণ থাকে চামড়া টাইট ততক্ষণ আল্লাহর সাথে করে ফাইট। এই কথা কোন না? চামড়া হাতে ঢিল, পীরের হাতে মুরিদ লিয়া আল্লাহর সাথে দেশে মিল।
দাঁত পরে গেছে, করছে আল্লাহ আমার বউ দেখে পারে না, সোল পোল দেখে না, আল্লাহ আমি কোনটি দাম, আল্লাহ তুই ছাড়া আর কেউ নেই। তখন আল্লাহ করছে তুই হোঁকা খাইছো কয়টা? কতক্ষণ? সিনেমা হলত গেছিল বগুড়া, কতটি? হ্যাঁ, ট্রেনের চড়ে গেছিল, মাধু মেরিনা দেখে কুটে তুই ডিসির যা দেখিছে ক্যাবিনে 300 মারে আমি বাড়ি যাচ্ছি। এখনকার যেগুলো যুবক আছে তাদের আমলনামাত এই 12 থেকে 32 বছর পর্যন্ত যেগুলো যুবক আছে এর ক্ষেত্রে আমলনামাত কোনো হোঁকার গুণা নেই, সিনেমার গুণা নেই। কিন্তু আজ থেকে তারা 50-60 বছর আগে যারা যুবক ছিল এর ক্ষেত্রে গুণা আছে সিনেমার হোঁকার। এই কথা কোন টাকা? হ্যাঁ, এখন যুবকের গুণা আছে টাচ মোবাইলের সিনেমা, কতক্ষণ? আর ক্যাবস্টিন, তাজ, জয়নাল, আকিজ, টপ 10, গোল্লি বেগলের আর ডারবির গুণা আছে, কতক্ষণ টাকা? দুনিয়ার সব মানুষ যদি এক এক করে গণনা করা হয় তাহলে দেখা যাবে 12 আনা মানুষ বিড়ি সিগারেট খায়। তার কি কোনো দুর্নাম আছে? কিন্তু হুজুর যদি খালি গ্যাস লাইট আর বিড়ি বার করে তাহলে কয় তুমি বোধহয় খাসো না। হ্যাঁ, আমার বাড়ির মানুষ কাম করে, আচ্ছা ওই আমি তো বিড়ি টিড়ি কিছু খাই না, সোল বলো খায় না, কয় হুজুর বিড়ি দেওয়ালেন কেন? বা তো চুক্তি টাকা দিস, তুই বিড়ি কি করবো? আমি তো বিড়ি খাই না। করছে না হুজুর দেওয়াই লাগে, সকলেই দেয়, আপনারও দেওয়া লাগবে। তা আমি চিন্তা করবো আচ্ছা 10 টাকার বিড়ি কিনে এনে দিই। টাকা 10 টেলের দোকানত গেছি, কেবা তোরা কি বিড়ি খাবো করছে আমরা মায়া। আমি তোর বিড়ি জানি না, মায়া বিড়ি কিনবে না, দেখি কেবা 10 টাকার 2 পেগ বিড়ি দে। করছে 10 টাকা, 25 টাকা পেগ, 1 পেগ। আমি না পারে করো, তাহলে আমি ভেউ পত্তন দিয়ে আসি, তারপর তোরা বিড়ি বার কর। কি 1 পেগ বিড়ি 25 টাকা, শুনেই তো মাথা ঘোরে। তাই আমি এটা খায় মজা কি? করছে পাগল, স্বাদে গন্ধে অতুলনীয়। স্বাদে গন্ধে অতুলনীয় মানে আমরা যখন আগে সবার গেছি তখন দেখেছি সকালবেলা ওই সবার কর্তৃপক্ষ ওই সবার ওর থেকে কেউ কেউ পায়খানা দিচ্ছে, বাঁ হতো তাতে বদনা, ডান হাতে সিগারেট। আমি মনে করবো পায়খানা ঢোকার আগে ফেলেই দিবি। ও বাবা ওই ফেলে দেয়নি, ওডেলে ঢুকলো। এখন ঢুকিয়ে দেখা যায় যে ওই যে বিড়িলে এত বড় সিগারেট ঢুকিছে, পরে আবার ওই পায়খানা থামি গেছি, যা দেখি মোতা পড়ে আছে। ওর মধ্যে তো বাইরে ফেলে দেয়নি, যা দেখি খালি মোতা। তাতে বোঝা যাচ্ছে ওই পায়খানা ঢুকে বিড়ি সিগারেট খাচ্ছে। কতক্ষণ এগা? তাহলে ওটিতে লিখেছে স্বাদে গন্ধে অতুলনীয়, তার মানে কি বিড়ির স্বাদ আর পায়খানার গন্ধ। হ্যাঁ, কতক্ষণ এগা? এতগুলা বিড়ি সিগারেট মানুষ খালো, কারো দুর্নাম আছে? আহারে, আর আমরা কি অপরাধ করছি? বিড়ি সিগারেট খালি আমরা একটা বিড়ি যদি টান মারি সেই দিনই ইমামতি বক্তৃতা ক্যান্সেল। এত মানুষ খাচ্ছে, সরকারি অফিসাররা সিগারেট খায় স্ট্রেট হচ্ছে উপর ওই সামনে এই করির 3 দিকে থাক, টান দিয়া ওটি থুইয়া ওই আবার জনগণের কাজ লাগে না? হ্যাঁ, ওর ক্ষেত্রে দুর্নাম নাই, কিন্তু ইমামরা খালি তারাও ইমাম। কতক্ষণ লাগে? কোথায় মুসলমান? এই জন্য আমি আল্লাহ রসুলের একটা হাদিস আপনাদেরকে শুনাই দিই। রসুল বলছেন যারা স্মোকিং ম্যান হবে, ধূমপায়ী হবে, তারা কবরে রসুলের চেহারা দেখতে পাবে না। আর হাসরের ময়দানে 70 গজ দূরে থাকবে রসুল। যারা ধূমপান করে দেখবেন ওরকে মুখের গন্ধ, কে ভাই কি ওরকে কাপুরের গন্ধ। যদি পাঞ্জাবি শার্ট গাওয়াদা থাকে কমপক্ষে 14-15টা ছিদ্র হয়ে আছে। কি যারা বিড়ি সিগারেট খায় যতই আর সাবধানে খাক, তাও একদিন আগুন পুরে পুড়িছে। হ্যাঁ, আমার না যে গাওয়াদার একটা আবা ছিল, কয়েল লেগে পুড়ে স্যাদ হতে বুঝছেন। তা প্রতি সবার গেলে হুজুর বিড়ি খেয়ে পুড়িছেন নাকি? না পারে ওটা বাদ দেবার নতুন আর একটা বার করছি, কি কর্ম? আরে বা কয়েলের নিচে ফাল্গুন মাসে মশা হয় না ভাই, তখন সবাই আমি গাওয়াত দিয়ে আছি, কখন মশার ওই কয়েলত লেগে পুড়ে গেছে। আমাকে বারবার কয় হুজুর বিড়ি খান নাকি? তার জনগণ তাহলে আমার গাও মুখ সঙ্গে খায়। কতক্ষণ? আহারে, কি দুনিয়ার মানুষের আচরণ!
আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে রসুল 70 গজ দূরে থাকবে। তার মানে কি 1 গজ সমান 2 হাত, 70 গজ সমান 140 হাত দূরে থাকবে। আমি আপনাদেরকে বলবো, এই যে আমার পকেটে মোবাইল আছে, এই মোবাইল যদি কারো মাটির ঘরের মধ্যে থাকে, আপনার জামাই যদি কল দেয়, এই মাটির ঘরে যদি নেটওয়ার্ক না থাকে, কোনোদিন কল ঢুকবে? এই যখন ঢুকবে। তাহলে আপনি যদি রসুলের সাথে সম্পর্ক রাখতে চান, রসুলের ভালোবাসার উম্মত হবার চান, তাহলে আপনাকে 1 নম্বরে এই রসুলের সাথে আপনার নেটওয়ার্ক রাখার জন্য আপাতত বিড়ি তারপর সিগারেট খাওয়া বন্ধ করা লাগবে। কতক্ষণ কে পান খাওয়া যাবি তো? জর্দা আপনি উঠে তো আগুন দিচ্ছেন না, আগুন দিলেও হারাম। হ্যাঁ, কতক্ষণ দেখা জর্দা কেউ খালে এমনও হুজুর আছে আমাদের মধ্যে, তাই পান সাজাবের গেলে কয় কেবা পান কি দিয়ে দেবো হুজুর? উনি তো কয় কাঁচা হাকিমপুরি শোভা। কয়টা হলো? 3 গিয়ার। তার মানে কাঁচা সুপারিতে যদি অজানা মানুষ যদি পান খায়, কোনোদিন পান খায় না, জর্দা খায় না, কাঁচা সুপারিতে খালে ওর কপাল মুখ ঘামে যায়। হ্যাঁ, কতক্ষণ দেখা। আর ওই হুজুর করছে কাঁচা হাকিমপুরি শোভা। হাকিমপুরি আমাকে লাকত লাগলে মাথা ঘোরে, উনি আবার হাকিমপুরি গিয়ার মারলো, কাঁচা 1 গিয়ার, শোভা 1 গিয়ার। হ্যাঁ, কতক্ষণ দেখা 3 গিয়ারে চলিচ্ছে। এই জন্য আমরা আজকের এই গিয়ার চালাবো কোরআনের গিয়ার ধরে। কোন আল্লাহু আকবার। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, তালোরার মুসলিম, দুবরার মুসলিম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, আমার হেদায়েত যদি তোমরা মানতে পারো, তোমাদের ভয় নাই, চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমে অনেকগুলি ভয় ভীতির আয়াত দিয়েছেন, তারই একটা সূরা হলো আল কারিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল কারিয়া তুমাল কারিয়া। ও পৃথিবীর মানুষ, বিরাট দুর্ঘটনা। সেই দুর্ঘটনা হলো বিপজ্জনক দুর্ঘটনা। জোরে কোন আল্লাহু আকবার। বিপজ্জনক দুর্ঘটনা। ও দুনিয়ার মানুষ, ওমা আদরাকা মাল কারিয়া। ওই বিপজ্জনক দুর্ঘটনা সম্পর্কে তোমরা কি জানো? কি সেদিন ঘটবে? আমার আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার আল্লাহ বলেছেন, সেই দুর্ঘটনার সময় পাহাড়গুলি, বড় বড় পাহাড়, হিমালয়, জাবালে উহুদ, জাবালে সুর, জাবালে রহমত, চট্টগ্রাম, সিলেটে যত বড় বড় পাহাড় আছে, আমার আল্লাহ বলেছেন এই পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশে উড়াইতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, এই পাহাড় ধ্বনিত তুলার মতো আকাশে উড়বে। আল্লাহু আকবার। আগেকার যুগে ভাই, যখন সেমলের তুলা দিয়া আমরা লেপ খাতা, আজ থেকে মনে করেন 40 বছর আগে, 50 বছর আগে যখন ল্যাপ গাছ দিয়েছে মুরব্বীরা, আমরা তখন ছোট, দেখা গেছে 1 বছর পর পর ল্যাপের তুলা আবার ধনুক কর আছে, হরিণের রক দেওয়া আছে, কাঠের একটা বয়লা আছে, এইভাবে তুলের উপর বাড়ি মারে, তোর বু বু করে তুলে উড়ে উঠছিল। এই দেখেননি আপনারা? ধুনা, ওই তুলা ধুনিচ্ছিল। কিন্তু আজকে কি আর ধোনা লাগে? এখন খালি বাড়ি বাড়ি সুতার তুলার ল্যাপ, ওই গার্মেন্টসের সুতার। আল্লাহ প্রমাণ দিয়েছেন, ওই ধ্বনিত তুলার মতো বড় বড় পাহাড় আকাশের দিকে উড়াইতে থাকবে। যখন আল্লাহু আকবার। শুধু কি তাই? আমার আল্লাহ আরেক সূরায় বলেছেন, ও দুনিয়ার মানুষ, সূরা ইনফিতারে বলেছেন, ও দুনিয়ার মানুষ,
যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ওই সময় ইজা সামাউন ফাতারাত, আমার আল্লাহ বলেছেন ওই আসমান জমিনের দিকে খণ্ড খণ্ড ভাবে ভেঙে চুরে চুরমার হয়ে জমিনে পতিত হবে। যখন আল্লাহু আকবার। তারপরে ওই জাল কাওয়াকিবুন তাসারাত, তারকাগুলি বুলেটের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আর বড় বড় সমুদ্র তলদেশ ফেটে দেয়া অটো মেশিনের মতো পানি দিয়া পুরো পৃথিবীকে প্লাবিত করে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমুদ্রের তলদেশ ফেটে দিবেন কে? যেমন কে? আল্লাহ। কোনো পাম্প নাই, সাবমার্সি নাই, এমনি ফেটে ফেটে পানি উঠবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন সূরা জিলজিলাতে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জোরে কর আল্লাহু আকবার। ওই সময় পৃথিবী এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, 3 ভাগ পানি দিয়া 1 ভাগ মাটিকে এত ভাবে ডাইলেশন করা হবে, পৃথিবীর মাটির কোনো নাম থাকবে না, পুরো পৃথিবী শরবতে পরিণত হয়ে যাবে। পুরো পৃথিবী শরবত। বলুন তো, 1 মুষ্টি চিনি 1 গ্লাস পানি যদি নিয়ে 2 গ্লাসের ডাইলেশন করা হয়, 5 মিনিট পর নাম কি হয়? কতক্ষণ না? শরবত। শরবত হলে চিনিরও নাম নাই, পানিরও নাম নাই, অথচ পানির অপর নাম কি? জীবন। পানির নাম থাকে না। এই পুরো পৃথিবী তছনছ করে দেওয়া হবে, ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে। কারণ কি? এই পৃথিবীর জমিনে যত কিছু আছে সব সেদিন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন পুরো পৃথিবীর ভিতরে তরল পদার্থ প্রবাহিত হতে থাকবে।